আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই মুহূর্তে একটি মাইক্রোওয়েভ ওভেন দেখতে পারতেছেন। তো এই মাইক্রোওয়েভ ওভেনটির সমস্যাটা ছিল ম্যাগনেটন। এই যে হচ্ছে ম্যাগনেটন। এই ম্যাগনেটনগুলা ঠিক করা যায়, বাট এটা আমি চেষ্টা করেছি ঠিক করার জন্য, কিন্তু এটা কিছুতেই ঠিক হয়নি। মানে এটা এমন পর্যায়ে হয়েছে, আপনাদের দেখাই। এখন আপনারা সেম কোম্পানি বাদেও কিন্তু ম্যাগনেটন লাগাইলে আপনি কাজ করবে। এখানে আমি সেটাই আপনাদের এই ভিডিওটি দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব। এটার মডেল হচ্ছে, এই যে দেখেন, প্যানাসনিক 2M210, ওকে, 2M210 M1, এটা হচ্ছে এটা মডেল নাম্বার। আমি এটা চেষ্টা করেছি। এইটা শর্ট আছে, এটা শর্ট আছে, এবং এখানে আপনার এই কয়েলটা ঠিক আছে, বাট ভিতরে শর্ট দেখাচ্ছে কম, হালকা শর্ট দেখাচ্ছে। এটা কিঞ্চিত পরিমাণ শর্ট দেখালেও কাজ করবে না, কারণ এখানে এসটি ভোল্টেজ তৈরি হয়। ওকে, এখানে এসটি ভোল্টেজ তৈরি হয়, যার কারণে কিঞ্চিত পরিমাণ শর্ট দেখালেও এটা কাজ হবে না, আপনাকে চেঞ্জ করতে হবে। এমন জায়গায় শর্ট, এটা ঠিক করা পসিবল না। যেখানে দেখেন সামনের মাথার অবস্থা দেখেন, এটার ভিতরে, মানে এটা কয়েলটার ভিতরে শর্ট হয়ে গেছে, যেটা কিনা খোলা পসিবল না। আর এটা করা গেলেও আপনার এটা টিকসই হবে না। তো অবশ্যই এগুলোর দাম বেশি না, আপনারা চেঞ্জ করে দিবেন যারা বলে যে না, এটা আমি ভালো মতো চালাতে চাই। তো আমি এই যে ম্যাগনেটনটা চেঞ্জ করে এই ম্যাগনেটনটা লাগিয়েছি, জেন্স মডেল JM001, JM001। তো এই ম্যাগনেটন আপনার একই কাজ, সব ছোট বড় সবই একই কাজ। আপনাকে যেটা খেয়াল করতে হবে, সেটা আপনি যে জায়গাটায় লাগাবেন সেই জায়গাটায় যেন ভালো করে বসে। এখন আপনি এটার সাথে এটা ছিদ্র যদি না মিলে তাও সমস্যা নাই, আপনি এটা যাতে ভালো করে বসে সেই পর্যায়ে যদি আপনি করতে পারেন তাহলেই কাজ করবে। কথা হচ্ছে হলো এইটা। তো আপনি যে কোনো ম্যাগনেটন ব্যবহার করতে পারেন। তো আমি এটা যে অন্য একটা ম্যাগনেটন লাগিয়েছি, এখন এটা কাজ করে কিনা আপনাদের দেখাই প্রমাণস্বরূপ। আর এই যে এখানে দেখেন ক্যাপাসিটর, 7 পিনের একটি ক্যাপাসিটর, 7 পিনের। তো 7 পিন, 4 পিন, 2 পিন, একই কাজ, ঠিক আছে, একই কাজ। সো এই যে এখানে দেখেন কানেকশনটা আমি কীভাবে করেছি, আপনারাও এভাবে কানেকশন করে নেবেন। আর এখানে আলাদা একটা ছিল, এবং এটার যে সার্কিট ছিল এই সার্কিটটা চেঞ্জ করা হয়েছে। এটার যে আগের সার্কিটটা ছিল, সার্কিটটা একদমই পুড়ে গেছিলো, যার কারণে মডিফাই করে আপনার অন্য একটি সার্কিট লাগানো হয়েছে। এটা হচ্ছে পুরাতন প্যানেল এবং এটা হচ্ছে নতুন প্যানেল। ওকে, এটা দিয়েই কাজ করা হয় শর্টকাটের ভিতরে। তো এখন এটা কেমন কাজ করে আপনাদের দেখাই। তো আমি এই যে দেখেন, এই যে পানি নিচ্ছি, ঠান্ডা পানি। তো আমি এটা পানিটা ভিতরে রাখি, দেখি আমাদের পানিটা গরম হয় কি না। ওকে, তারপর আমি দিব পাওয়ার প্লাগটা লাগিয়ে নিই। প্লাগটা লাগিয়ে নিলাম, সুইচ দিলাম, আমাদের ওভেনের লাইন চলে আসছে। এই যে লাইট চলে আসছে, সিগন্যাল। তো এই যে লাইন আসলে এখানে ফ্যান ঘুরবে এবং শব্দ করবে। এটা জাস্ট শর্টকাট করেছে, যেখানে দেখেন 20 মিনিট, 5 মিনিট এবং 30 সেকেন্ড। ওকে, ভালো করে দেখাই, এই যে 20 মিনিট, 5 মিনিট, 30 সেকেন্ড। সো এখন এটা স্টার্ট বাটন, এটা স্টপ বাটন, যেখানে লেখা আছে ক্যান্সেল, আর চায়নায় লেখা আছে স্টার্ট। ওকে, তো আমি স্টার্ট বাটনে প্রেস করি, যে 30 সেকেন্ডে সিলেক্ট করা আছে, স্টার্টে প্রেস করলাম। ওকে, আশা করি আমাদের এটা কাজ করতেছে। আপনাদের যখন ম্যাগনেটন সমস্যা হবে তখন এর বুম বুম আওয়াজ করবে ভিতরে। যদি ক্যাপাসিটার সমস্যা হয় সেক্ষেত্রে বুম বুম আওয়াজ করবে। যদি এই টায়ারটা শর্ট হয় তার কারণে বুম বুম আওয়াজ করবে, এবং ট্রান্সফরমার অল্প সময়ের ভিতরে অনেক গরম হয়ে যাবে। এগুলো আপনাদের খেয়াল করতে হবে অবশ্যই। এমন ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এখন আমার মেশিনটি অফ হয়ে গেছে, 30 সেকেন্ড পার হয়ে গেছে। আমি এটা দেখি পানিটা গরম হয়েছে কি না। এই যেখানে দেখেন পানি বাফ উঠতেছে, অর্থাৎ পানিটা গরম হয়েছে। চাইলে আমি আরও গরম করতে পারবো, আমি আর একটু গরম করে দেখাই, হয়তো ক্যামেরা বোঝা যাচ্ছে না। ওকে,
তো এখানে যে হিউজ পরিমাণ মাইক্রো ওভেন আছে বা অনেকগুলা ডেলিভারি দিছি, সবগুলার কাজই হয়েছে। যেগুলা এই 2টা ডেলিভারি চলে যাবে, এগুলো সমস্যা ছিল, এগুলো সমাধান করা হয়েছে। এবং এই যে একটা দেখেন আজব মেশিন, এটাও ঠিক করা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এটা আজকে ডেলিভারি চলে যাবে। তো ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিকের কাজ সম্পর্কে আইডিয়া পেতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন। এই যেখানে দেখেন ভাপ ফুটতেছে, প্রচুর পরিমাণ পানিটা হিট হয়েছে। মাইক্রো ওভেনের একটা বিষয় চমৎকার লাগে, দেখেন এই যে জাস্ট পানি রাখছি, পানিটাই শুধু গরম হয়েছে, এই কাপটাও গরম হয় নাই, পানিটা গরম হয়েছে। এখানে কোনো জায়গায় গরম হয় নাই, ঠিক আছে, কোনো জায়গায় কোনো গরম হয়নি। জাস্ট আপনি যে জিনিসটা গরম করবেন, যেটা আপনার এটার গরম করার প্রযোজ্য, সেই জিনিসটাই গরম হবে। এই হচ্ছে মাইক্রো ওভেনের কাজ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং বিস্তারিত যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে আমাদের সাথে কথা বলতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।